নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত বাচ্চা জন্ম নিলে খান্দে। তিনজন মানুষরে শয়তানে স্পর্শ করতে পারছে না। আপনার বাচ্চা জন্ম নিলে এই বাচ্চার গায়ের মধ্যে, বুকুর মধ্যে, সিনার মধ্যে, অন্তরের মধ্যে শয়তানে আঙ্গুল দিয়া ধাক্কা দে। এতে বাচ্চা আপনার ছেলে হোক কিবা মেয়ে হোক, ভবিষ্যতে নবী হোক আর অলি হোক, এন সিনার মাঝে শয়তানে তার আঙ্গুল দিয়া আপনার কুসা মারে, ও বাচ্চায় খান্দিয়া উঠে। যে বাচ্চায় জন্মর বাদে খান্দে না, ইগুরে বলে খান্দাইবার চেষ্টা রাখিও খান্দিত, যদি খান্দে না তো ইউ বাঁচত না। যে হরুতায় জন্ম নিয়া বিলকুল খান্দে না, না খান্দিলে এগুর হায়াত কমিগু, মরি যাব জলদি, বাঁচত না। ও তার লাগি যেটা আপনার জাননেওয়ালা দায়ী দাত্রী বেটি না সইন, ইতায় বাচ্চায় না খান্দিলে এগুরে ফাঁক ধরিয়া ঘুরাই ফেরাইয়া লড়াই চড়াইয়া দুঃখ দিয়ার বাদে খান্দাইন খান্দিতা। খান্দিলে বাঁচার আশঙ্কা আছে, না খান্দিলে মরার সম্ভাবনা বেশ। ও তার লাগি বাচ্চা জন্ম নেওয়ার বাদে ঘুরে খান্দানি লাগে। শয়তানে তুমি আমি নাও খান্দাই, শয়তানে দিলর মাঝে ধাক্কা মারে। ধাক্কা মারার বাদে আপনার বাচ্চায় দুঃখ পায়, দুঃখ পাইয়া এই বাচ্চা চেতাইয়া খান্দিয়া উঠে। ও মুসলমান, একমাত্র তিনজন বাচ্চার অন্তরের মাঝে, দিলর মাঝে শয়তানে দুঃখ দিতে পারছে না, আঙ্গুল লাগাইতে পারছে না। একজন হইয়া তাগলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানে আল্লাহ তার নিজ হাতে বেহেশতের মধ্যে সৃষ্টি করছে। দুই নম্বর জন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। জান জন্ম, গর্ভ, জন্ম সব 1 ঘন্টা সময়ের ভিতরে। 1 ঘন্টা সময়ের ভিতরে জান গর্ভ হওয়া, গর্ভ ধারণ করা, প্রসব হওয়া, মাত আরম্ভ করা, এনার নাম হইয়া তাগলো হযরত ঈসা আলাইহিস সালাম। 1 ঘন্টা সময় মায়ের পেটের মাঝে মাত্র থাকছইন, জন্ম নিয়াও মাতা আরম্ভ করি, কথা করা আরম্ভ করি দিছইন। সেই হযরতে ঈসা আলাইহিস সালামের সিনার মধ্যে আপনার কি বলে শয়তানে সইতে পারছে না, আঙ্গুল লাগাইতে পারছে না। 3 নম্বর জন আকায়ে দুজাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির সিনা মোবারক বা দিলের মাঝে শয়তানে আঙ্গুল দিয়া স্পর্শ করতে পারছে না। আপনি আমি আর যত ওলিও কোয়া, আর যত বড় বুজুর্গ কোয়া, প্রত্যেকের দিলের মাঝে শয়তানে ধাক্কা দে। যে বাচ্চায় জন্মর বাদে খান্দে বেশ, মাইয়ে আঙ্গা ধরি রাখা পালা, লগালগ ডাক্তারের কাছে যাইও না, মিয়া সাহেবের কাছে তাবিজ আনা যাইও না। 2-4 দিন খান্দিতে দেও। যত খান্দিব বেশ স্বাস্থ্য তো ভালো হইব, যত খান্দিব বেশ দিমাগ তো ভালো হইব, যত খান্দিব বেশ অত হার্ট ভালো হইব, যত খান্দিব বেশ অত ফিটফর হইব, অত জ্ঞানী হইব। তাই 2-4 দিনে খান্দিতে দেও। 2-4 দিনে খান্দনের বাদেও যদি অভ্যাস বদলে না, এখন আস্তে আস্তে আপনার তবিবের দ্বারস্থ হইতে পারো। আমরা তো প্রায় সময় দেখা যায় জন্মের বাদে বাচ্চা খান্দের, তো আইসেন হইলা ফয়লা বেটা মানুষ বাদে না, বেটিনতেও খবর দিনিয়া হইতে কিতা মিয়া সাহেব তাবিজ দিন, 3 দিন হইয়া আসি গাবো খান্দন বাদ দিছে না। খান্দের তকদির বালা, যত খান্দিব তত তোমার দুধও বাড়িব। বাচ্চায় খান্দিলে মায়ের দুধ বাড়ে, খেয়াল রাখিও তবিব। যে মায়ের দুধ নাই বাচ্চারে বালা করে খান্দাও। যে গায়ের দুধ নাই, যদি গাই বাচ্চা বেশি ডাকে, আমরার গরুর গাই সাধারণত গরু গাবি, যে গাইয়ে দুধ কম দে, বাচ্চা আগলা বান দাইয়া আর খালি ডাকানির ফেফানি লইও, খালি শেষায় জানি। গাইরে আপনার গুড় খাওয়াও, লবণ খাও, লবণযুক্ত খাদ্য খাওয়াও, লবণযুক্ত খাদ্য আর মধুর খাওয়াও বালা করি গাইরে। আর বাচ্চা আগলা বান্ধিয়া বেমরানি লও। বাচ্চা গিয়ে যত বেমরাইব আর গাইয়া ওবা যত দুধ আর মধুর খাইব, তত বেশি তার তনের মধ্যে দুধ ঘুটিয়া উঠিব। অনেক মায়ের দুধ কম, যদি মায়ের দুধ কম হইয়া তাকে বাচ্চা খান্দাও, কুলোর মাঝে লইয়া বাচ্চারে খান্দাও, বাচ্চায় যত খান্দিব মায়ের তনর দুধ তত বাড়িয়া উঠিব। কত বরকত আল্লাহ রাখছে, কত বরকত আল্লাহ রাখছে। গাছের মাঝে একশন থাকলে বা আপনার কি বলে ডালর মাঝে আয়, ডাল থাকলে ফল আয়, ফলর মাঝে একশন থাকলে তার গাছ আপনার কি সেই একশন তার গাছে আপনার গাছ করিলায়। বাচ্চায় যদি খান্দে মাইয়ের দুধ বাড়ে, বাচ্চায় যদি বেমরায় তাহলে গাইয়ের দুধ বাড়ে। ও তার লাগি আল্লাহর বন্দেগান, বাচ্চায় যত বেশি মাইয়ের দুধ খায়, মাইয়ের শরীরের তাওয়াঙ্গুরি আপনার চেতনা তত বেশি বাড়ে। এখন তো আধুনিক যুগ, অকনকুর সকল বেটিনতে বাচ্চাইন তোরে দুধু খাই না, খাওয়াই না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাব। আগর বেটিন দেখলাইনি, এই মুঠা মুঠা লেডি গোবর ভাল্লাইয়া, গোর ফুরিয়া, আপনার গরু রাখিয়া, ছাগল রাখিয়া, খাম করিয়া, পিঠা বানাইয়া, সন্দেশ বানাইয়া, বাড়া বানাইয়া, বানিয়া, সিরা কুটিয়া, আপনার ফজর তাজুদর ফানি বেটাইন তোরে অজুর দিয়া,
তামাক বরিয়া দিয়া সকলতার বাদে এই লেডি ডাক্তার লাগছে না, এই লেডি মুঠা কিয়র বা বহুমূত্রা, কিয়র বা ডায়াবেটিস, কিয়র বা আপনার অন্যান্য রোগ কিচ্ছু নাই, ও সুন্দর স্বাস্থ্য সকলতা পাল্লা আছিল। বাচ্চাইন তোরা আপনার আগর বেটিন তোর হরুতাও তো বেশ হইতা 8, 10, 9, 12, 14 একে বেটিন তোর এর বাদে একটা কইতা 12 সন্তান হইলে বিয়া দুয়ার নি লাগে লাহাওলা হরুতা 12 গুণা 24 হয়ে গেলে বেটির বিয়া দুয়ার নিনো কিতা লাই লাগতো। এরে একটা এখন হরতে হেরে রে কইন হুজুর অমুকের তো 12 জন ভাই বোন, তার মার বিয়া তো দুয়ার ছুই না, বিয়া একবার বারবার নাই। বেটির যদি 12 সন্তান নাই 24টা হয়ে যায়, এক বিয়া যথেষ্ট, দুয়ার নিনো লাগে না। আগর তো 12, 14, 15 সন্তান এক মায়ের হইতো, এর বাদেও বেটির স্বাস্থ্য বালা রইতো, বেমার হইতো না, কম খুব কম আছিল। এখন আপনার খামও কমছে, ইহার তককে আপনার বাচ্চা তোর হারও 2, 3, 4 তাই আজি গেছে। এখন তো বেশিরভাগ 2 বাচ্চা, 3 বাচ্চা, 4 বাচ্চা। বেটির স্বাস্থ্য বালা রইতো, হরু তারে শিক্ষা দেওয়া হইতো, উপযুক্ত তার খানা আহারের ব্যবস্থা দেওয়া হইতো, তার লাগি মানুষে বেশ বাচ্চা নেয় না, 3, 4 সীমিত রাখে। বেটিয়েও 3 বাচ্চা তুলা স্ট্যান্ডার্ড পরিবার হয়, পয়সালা তুলা হয়, জামাই তুলা রোজগার হয়, তাহলে তারও কিয়াল বোর তুলা স্বাস্থ্য বালা রইতো, তাইরও কিয়াল তুলা স্বাস্থ্যটা বালা রইতো। এখন আমরা ল্যাকটোজিন, টেকটোজিন, এই জিন সেই জিন, নাম হই তার জিন, সবটার লগে জিন লাগাইলাছে। হ্যাঁ, বেশিরভাগের নামও আপনার কর্তা অংশ ছাড়িলে বাদর অংশ জিন লাগাইলাছে, ল্যাকটোজিন হ্যাঁ আছে, জিন লাগাইলাছে। তা আপনার মায়ের দুধ না খাওয়াইয়া খাওয়াই ল্যাকটোজিন আনিয়া, আপনার রিল্যাক্স আনিয়া, এই লেক্স আনিয়া, সেই লেক্স আনিয়া, আস্তে আস্তে বাচ্চা এইগুর মেধা হয়ে গেছে কি কম। আর আপনার সাহেবানির শরীর চেতনা জমতে জমতে এখন হয়ে গেছে ডায়াবেটিস। বিহানে উঠার বাদে দেখা যায় সকালে আটি উঠিও, আমরা তো হজরও কম উঠির মানুষ, সকালে টাউনে দিয়ে একবার চক্কর মারিয়া দেখিও যত লেডি হল আসেন সারার বডি চিত্রি গেছে, খালি দৌড়াইত্রা কাপড় গুঞ্জ করিয়া, খালি দুম দৌড়। মাই কিতো হয়েছে বলে আর হইও না, শরীরে কিতা বেজুত ধরিয়া এখন ডায়াবেটিসে ফাইলিছে। ডাক্তারে কইছে সকালে 1 ঘন্টা আর বিকালে 1 ঘন্টা, কিতা করতায় লেন মুই ফাইট করিয়া খালি দৌড়াইতাম, দুম দৌড় দিতে আরাম হইছেন। বাচ্চারে দুধ খাওয়াইছিলা না, স্বাস্থ্য বালা রইতো রইছে নি। যে বেটির এখনো দেখবায় 6 সন্তান, আর আপনার ইতা তুলা জিনিস না খাওয়াইয়া চাউল মালিয়া খাওয়ার, ভাত মালিয়া খাওয়ার, খোলা মালিয়া খাওয়ার, অন্যান্য বস্তু মালিয়া খাওয়ার, আর বুকুর দুধ খাওয়ার, তাইরও দেখবায় স্বাস্থ্য বাল্লা, তার বাচ্চারও দেখবায় স্বাস্থ্য বাল্লা। 6টা বালিয়াও দেখা যায় বেটি ডায়াবেটিসেও ধরছে না, অন্য রোগেও পাইছে না। ইতা ওয়াজ শুনিয়া ইতা বর্তমান যুগের যেটা স্ট্যান্ডার্ড বেটিন খানো যে বেইজ্জত করবা ঠিকানা নেই। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, তা খুব গালিয়াইবা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তে মাত কানো লক্ষ্য রাখো, সবচাইতে বাচ্চার জন্য উত্তম খানি হইয়া থাকলো মায়ের দুধ। মায়ের দুধ তাকি পৃথিবীর বালার কোনো খানি হইতে পারে না। ইগে দিমাগ বাড়ায়, হাট বালা করে, ইকে জীবন আপনার বাড়াইয়া দে, হায়াতরে বাড়াইয়া দে, লগে মায়েরও উপকার করিয়া থাকে। তাই ভাই অকল বুজুর্গ হল, যদি তোমার বিবির স্বাস্থ্য বালার খেয়াল তোমার থাকে, যে 540 টাকা দিয়া ল্যাকটোজিনের প্যাকেট আনিয়া 1 মাস খাওয়াইতায়, এই 540 টাকার ফল ফসল আনিয়া তোমার বউ বিবিরে খাওয়াই দেও না। তাই যদি মাসও 540 টাকার ফসল খায়, যে 540 টাকা খাওয়াইতে আসল বাচ্চারে ল্যাকটোজিন আনিয়া, ইগুন যদি আপনার বউরে ফসল আনিয়া খাওয়াইলাও, তার শরীরে রক্ত বাড়িব না, না মাংস বাড়িব না, না। ই 540 টাকা দিয়া কবুতর যদি 2 জোড়া আনিয়ে তাইরে একলা খাওয়াই দেও, তুমি আর বাট নেও না ইনু। বাচ্চার ল্যাকটোজিনও তুমি বাট নিসলে আইনি না। 540 টাকায় 2 জোড়া কবুতর মিলব না, মিলতো না। 2 জোড়া কবুতর আনিয়া বালা করি বুনিয়া যদি আপনার বউরে একলা খাওয়াও, নিজে আর ইনো বাটো শরীরকেও না, আচ্ছা তার শরীরও কিছু রক্ত হইব না, না। ই শরীরের দুর্বলতা রইব নি বলে না, বেওকুবে আপনার বউ বালা রাখতে করি, বাচ্চাও নষ্ট করে, বউও নষ্ট করে। 540 টাকা দিয়া পাউডার আনিয়া ইগুর পেট নষ্ট করে, দিমাগ নষ্ট করে, আর ডায়াবেটিস হইয়া বউরেও নষ্ট করে। 2 বাজু নষ্ট হইছে নি, না, না। ফসল কিবা গুস খাওয়াইলে বউরও স্বাস্থ্য বালা রইতো, দুধ আরো বেশ হইতো, বাচ্চারও সংসারটা সুন্দর হইতো। ওই ভাই খেয়ালো নাই, খেয়ালো নাই, আমরা পাল্লা তৈয়া ফাজিল চিন্তা। একটা বকরি যদি কোনো মানুষে বকরি আসেন, কোনো বকরি 1 সের দুধ দে, 1 সের দুধ দেরা ছাগল আপনারা এলা আসেন, আগে হুঁসলানি আসলান,
আধা শের 3 ভাওয়া, আধা লিটার 3 ভাওয়া লিটার 1 লিটার দুধ দেনেওয়ালা বকরি এখনো জমিনও আসেন। একটা বকরি বালিতে সময় খুব বেশি কিচ্ছু লাগে না। সামান্য বাড়ির 3 বা 3টা জার যদি আপনার লাগাই দেও, খোলা লাগাই দেও, খোলা 3 বিরো খোলার ভাতা খাইয়া একটা সাগি তার লাইফ বাঁচানি সম্ভব আছে, অসুবিধা নাই, কেউ জায়গা দেওয়ারও দরকার নাই। আটি খোলা 3 বিরো লাগাও, বরস 3 গাছে নিম্নমান 3 ভাষা 15টা সেরা দিব। 15টা সেরার ভাতা হর দিন এক ভাতা করিয়া তোমার বকরিরে খাওয়াও। বকরি বান্ধা থাকো 15 গাছর 15 ভাতা, একলা এক বকরি খাইতে পারতো না। কিরানিত গেলে দুধ 1 সের, জমিনের দুধের মাঝে শ্রেষ্ঠ উত্তম দুধ হইয়া থাকলো বকরির দুধ। চা বানাইয়া খাইলে জান অশুদ্ধ হইয়া থাকে। 500 টাকা দিয়ে আমুলর আপনার এভরিডে, কত স্ট্যান্ডার্ড, 500 টাকা দিয়ে এভরিডে আনে। 1 মাস যায় না বৌরে গালিয়ায়। ডেইলি বকরি বালিলে 15টা খোলার গাছর ভাতা খাইয়া বকরিয়ে 1 লিটার দুধ দে। 1 লিটার দুধের দাম বর্তমান বাজারও 80 টাকা। স্বামী স্ত্রী সন্তান সারায় পেট পরিয়া দুধ খাইয়াও কমের না। দুধও আমরার মানুষ নাই, আমুল ও অরিজিনাল তৈয়া মানুষ খালি ডুপ্লিকেট মুখা ভারত না, আসল তৈয়া মানুষ খালি নকলর বাই দিয়ে আপনার অগ্রগতি করছে। ছাগল এগু ভাল্লা এমন কঠিন নাই, সহজে ছাগল ভাল্লা যায়। দুধ খাইয়া দিল অশুদ্ধ হয়, স্বাস্থ্য ভাল্লা হয়, বেমারও আপনার শরীর থাকি দমন হয়। দুধ খাইলে বকরির দুধে স্বাস্থ্য সুস্থ রাখে, অশান্তি দমন করে, দিলর গতি বালা করে। এমতা অবস্থায় আমুল গুঁড়ো গ্রহণ করলে পেট বিগাড় করে। যারা বেশি আমুল খায়, আমুলর চা খায়, এরার গ্যাস টুক লোকালোক সৃষ্টি ভাইলায়, নার্ভ বড় আত খারাপ করিলায়। আস্তে আস্তে কয়দিন বাদে ডাক্তরে হয়ে আর বাঁচার বেশ আশা নাই। রোগ হইলে ডাক্তরে দুধ খাওয়ার অর্ডার দে, আর আমরা রোগ হয়ে গেলে ডাক্তরে নিষেধ দে। কি বলেন তে বিলকুল পাউডার সইও না, নাই বাস্তায় নাই। ও মুসলমান, যেটায় বাঁচা যায় না অগু পয়সা দি লইয়া আনে, যেটা কম পয়সায় খাইলে স্বাস্থ্য ভালো ওইটা বাদ দিলাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন পৃথিবী। এখন লক্ষ্য রাখো, দুনিয়ার বাচ্চায় খান্দে, নবী যে খান দিলেন। দুনিয়ার বাচ্চায় হাউ মাউ করিয়া খান্দে, কিতা খান্দে হেউ জানে, আল্লাহ জানে। দুনিয়ার আফসোসে খান দিতে তাকে আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করছেন। রব্বি হাবিলি উম্মতি হইয়া খান্দন আরম্ভ করছেন। এবার দেখো আল্লাহর বন্দেগান, দুনিয়ার বাচ্চারা আপনার উলঙ্গ থাকা পছন্দ করে। বাচ্চা যখন জন্ম হয়, সামান্য আপনার লড়সড়র লাখ হইলে গাত কাপড় দিলে রাখে না, টেলা আপনার লাড়ামারি ফেলাই দিয়ে, হবাই হাত মারে, হবাই হাত মারে, ফাও মারে, কাপড় হরিয়ে যায়, গাত থাকি রয়ে না। ঠিক যখন বরস 1.5 বছর হয়, আস্তে আস্তে আপনার লড়াচড়া 8 লাখ হয়। ফিন্দাই দিলে মুতিয়া বরাইলায়, ফায়খানা করি বরাইলায়। এই নোংরাইটা তার মায় বাবেও রাখতে চায় না, বারবার বদলাই দেওয়ার বাদে আর নাই। এখন ওপারও কইয়া লেংটা রাখছে, রইনি না না। দুনিয়ার বাচ্চা প্রায় ক্ষেত্রে উলঙ্গ থাকা পছন্দ করে, লন্ডমন্ড মাটির মধ্যে খায়, উলঙ্গ থাকা ভালোবাসিয়া যায়, যতায় ততায় পেশাব পায়খানা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন, বাবা নাই। ও মুসলমান, মার কাছে আপনার কি আরবর চিরাচরিত রসুমাত অনুযায়ী মায়ের কাছে তাকার জায়গা নাই। কই বলেন তে মক্কা শরীফ তাই বনি সাদর মধ্যে প্রেরণ করা হয়ে গেছে দুধ পানের জন্য। দুধ মায় যন্ত্রণা যারা তো কঠিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কি করতেছেন দেখো, নবীজির সঙ্গে রহমতের ফেরেশতা জিম্মাদার বানাই দিলাইছেন। আল্লাহর হাবিব শিশু মানুষ, গায়ের কাপড় শর্ত বারে ফিরিস্তা যাতে আমার হাবিবর চেহারা, আমার হাবিবর দেহ দুনিয়ার জিন ইনসানে না দেখতে হয়। রহমতুল্লিল আলামিন, যার জন্য কুল কায়নাত বানাইলাম, আমার সেই নবীর দেহটারে যাতে দুনিয়ার কোনো মহলুকে খোলা দেখতে না পায়, এজন্য তুমি তাই হেফাজতকারী সব সময় আমার হাবিবরে ঘুরিয়া রাখিলাইও। মা আলিমার গরর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় নবীজি এখনো 2-4-6 মাসের শিশু। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাতাই কাপড় হরে, ফিরিস্তা হলে লগে লগে কাপড় দিয়ে আল্লাহর রাসূলের গায়ে গুরি দেন। বাচ্চা হইলে পেটর বুকে কোনো সময় খান দিব, কোনো সময় দুঃখ পাইয়া হইতে পারেন না, খান দিব। কোনো সময় আপনার হামজাতে এই সেই দেখাইব, ওখানে খান দিব। কোনো সময় ফিরিস্তা হলে কোনো কিছু আপনার দেখাইব, ওটাই আসিব বা খান দিব। অনেক সময় আমরা হুরুতায় খান দই, আবার অনেক সময় দেখবা ছোট ছোট বাচ্চা আসিতরা এর আখটা দেবে আসিয়া উঠিছে, গুমো আসে। তো মায়ের কথা মাতিও না, মাতিও না, জোরার মাই ঘুরে আসা।
আমরার বলে জোরার মারে গুহান তাকি আই গেছে। বাচ্চা নাবালিক ছোট বাচ্চা ঘুমাইলে ফিরিস্তা ইগুরে স্বপ্ন দেখাইন, ফিরিস্তা ইগুরে লইয়া খেলইন। খেলা করলে কোনো সময় আশা লাগে, কোনো সময় খান্দা লাগে। খেলাত কোনো সময় হাসি আয়, জিতিলে হাসি আর হারিলে খান্দন। ফিরিস্তায় নাবালিক হরুতারে লইয়া খালাইন। খেলাত যখন গিয়ে অগ্রগতি করে বাল্লা ফল করে তখন আসে, আর যখন করে পড়ি যায় আরি যায় তখন বেজার হয়। ঘুমাইছে ছোট বাচ্চা দেখবা কোনো সময় একটা খান্দনের সুরত ধরছে, চোখ মুখ ইয়ে করিয়া দেখো খান্দান বাপ ধরে লিছে। কোনো সময় দেখো একটা টুট মেলাইয়া আসে। তো জুয়ান হোক, বাই হোক আর বইন হোক আর মা হোক আর দাদি হোক খান্দা থেকে ইয়া আল্লাহ লগর বাইসে দেখো জোরার মা কিলা আসা লাহা জোরার মা কি গুয়া কিন্তু ফিরিস তলে লইয়া খেলা কররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কোন জায়গার মধ্যে তুইয়া মা হালিমার দিকে সেদিকে যাইতা নবীজির খান্দন নিবারণের জন্য আসমানের চাঁদরে আল্লাহ নবীর তাবে বানাই দিলাইতা। রাতকুর সময় হইলে চাঁদে খেলতো আর দিনের সময় হইলে সূর্য আপনার খেলিত। আল্লাহর রসুলে হঠাৎ যেমন ছোট ভাই চাইতে হাত মারুন একটা হাত তুলা মারুন পারবে। আল্লাহর রসুলে হাত তুলা মারুন, রাইত হইলে চাঁদ দেখা যায় হাত তুলা মারার লগে চাঁদে দৌড় দিছে। আবার রাত যখন সাবাইন দেখা যায় চাঁদ সালামি গেছে। দিনের টাইম যখন আল্লাহর রসুলে হাত তুলা মারুন দেখা যায় সূর্য দৌড় মারছে, হাত লামাই দিছেন দেখা যায় সূর্য লামি গেছে। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর মন জয় করার লাগিয়া আল্লাহ চন্দ্র সূর্যরে তাবে বানাই দিলা। সান সূর্যে আল্লাহর রসুলরে লইয়া কলা করে গোয়া সুবহানাল্লাহ। নবীজির দেহ মোবারক তাকি কাপড় মোবারক করি গেলে রহমতর ফরিস্তায় তোরা তরি আল্লাহর রসুলের জিসিম মোবারক রে গুরিয়া দিলাইতা। দুনিয়ার বাচ্চারা যতায় ততায় পেশাব করে, যখন সেখানে পেশাব করে। মায়গুলো লইছে একটা দে এবারে চেনছেনাইয়া মুতিয়া খাওয়াত বইছেন মা বাপ আম করে দিয়া হামাগুড়ি দিয়া গেছে, আনা টেট্টেরাইয়া আটিয়া গেছে গিয়া মায় কিবা বাবে মুখো বাদ দিতে চেনছেনাইয়া প্লেটু মুতি দিছিল ওই না না বুঝ হরুতা বুঝের না। মা বাপ খাওয়াত দেখিয়া খান্দা লইছে, তার আপনার হবাজুর দরকার পাইলিছে, হয়তো উত্তর রাস্তা না দক্ষিণ রাস্তা খুলি গেছে, পেশাব হোক আর পায়খানা হোক। যদি বেটো বিগাড় হয়তো হবাই মায়ে বা বাবে মুখো খানি দিতে হে হবাই দি দে এবারে বরবরাইয়া গিয়া ওর নিরা না আপনার বাড়ি নাও কিলা ছোট ভাই চিনতে করুন। ওবাই খাওয়াত বইছেন হবাই বাচ্চা পেশাব করে প্লেটে উঠে দিছে মুতিয়া। আল্লাহর রসুল তো বাচ্চা আসলা না শুশু। আচ্ছা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে টাইম ব্যতীত কখনো নবী যে পেশাব পায়খানা করতা না। যখন নির্ধারিত টাইম আল্লাহর রসুলে নির্ধারিত টাইমে পেশাব পায়খানা করতা। ইয়া তককে শিশুকাল তাকি নবীজির আদর্শ যতায় ততায় পেশাব করতা না। ও মুসলমান, সেই নবীর আখলাক তাই সামান্য আলোচনা সূরাতুদ দুহার মধ্যে যাই, অতি তার আলোচনা করতাম চাই না, ভবিষ্যতের দিকে যাও। আল্লাহর যাতে ফরমায় ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার ইতিহাস সব জায়গার মধ্যে আপন মানুষ দুশ্মন হয় বেশ, নিজের ঘরের মানুষে ক্ষতি করে বেশ, নিজের পাড়া প্রতিবেশী মানুষে ক্ষতি করে বেশ। ও আল্লাহর বন্দেগান, আপন জনে ক্ষতি করে সেটা প্রমাণিত। যদি আপন জনের মাঝে ইমানের দৌলত থাকে, ইসলামের ও দৌলত থাকে, তাহলে আপন জন তাকি মায়া আর ভালোবাসা দুনিয়ার কেউর মাঝে হইতে পারে না।